বন্ধুরা, আজকে তৈরি করব মিনি পুয়া পিঠে। আমরা শীতের সময় অনেক ধরনের পিঠে তৈরি করে খাই, কিন্তু এই শীতের সময় এই পুয়া পিঠেটা কিন্তু অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। এখানে তোমরা ময়দার পরিবর্তে আটাও দিতে পারো। হাফ কাপ দিয়ে দেবো সুজি, আর দিয়ে দেবো হাফ কাপ চিনি। এই রেশিওতে যদি তোমরা পিঠেটা তৈরি করো তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর টেস্টিও হবে। 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি। এবার সুন্দর করে তিনটে জিনিসকে মিক্স করে নেবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে জল মিক্স করব। জলটা গরম বসিয়ে দিয়েছি, ঈষৎ উষ্ণ জল ব্যবহার করব, খুব গরমও না খুব ঠান্ডাও না। আমি এখানে প্রথমে 1 কাপ নিয়েছি, 1 কাপ জল দেব, অল্প অল্প করে দেব, একবারে বেশি জল দিয়ে দেব না, একটু একটু করে মাখবো আর জলটা দেব। তো এখানে 1 কাপ জল প্রথমে লেগে গেল, তারপর আর কতটুকু লাগে মেজার করে জলটাও দিতে হবে। তো প্রথমে 1 কাপ দিয়েছি, একটু ঘন হয়েছে, এবার আরেকটু পাতলা করতে হবে, কেননা এর মধ্যে সুজি রয়েছে, একটু পরে সুজিটা জমে যাবে, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। তো এখানে আরেকটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু পরে সুজিটা যখন থকথকে হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে, সেই জন্য আরেকটু জল দিয়ে দিয়েছি। আমার মোট 1 কাপের একটু বেশি জল লেগেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু লবণ, আর দিয়ে দেবো একটু মৌরি দানা। এবার এই দুটোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মৌরি দানাটা তোমরা স্কিপও করতে পারো, তবে দিলে খুবই টেস্টি লাগে। এবার এটা ভালো করে মিক্স করে রেখে দেবো এটা রেস্টে। 15 থেকে 20 মিনিট এটা রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এটা নেড়ে নেব। এটা ভালো করে ফেটাতে হবে, যত সুন্দর করে ফেটাবে ঠিক পিঠেটা অতই সুন্দর হবে। তো এটা ফেটিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। অবশ্যই রিফাইন্ড অয়েল দিয়ে এটা ভাজবো, আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এটা তেলের পিঠে। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব। তো আমি যেহেতু আজকে মিনি পিঠা করছি সেই জন্য খুব ছোট ছোট করে দেব। তোমরা চাইলে এটা বড় করেও বানাতে পারো, একইভাবে বড় সাইজ করে নিতে পারো। তো দেখো, একটু নেড়ে চেড়ে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। উল্টে অপর পিঠটাও ভেজে নেব। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দেব, তারপর কমিয়ে এটা ভেজে নেব। তো দেখো, এটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে। তো এটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন একটা ছান্তার মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব পিঠে। সবগুলো পিঠে একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মিনি পুয়া পিঠে। এই শীতের সময় এই পিঠেটা অনেকেরই পছন্দের, তো বাচ্চাদেরও এটা খুবই পছন্দ হয়। ছোট ছোট করে বানালে এটা তোমরা বড় করেও তৈরি করতে পারো। আজকের এই পুয়া পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের জন্য এখানে শেষ করব। নমস্কার।